নিয়ন্ত্রণ হয় নাই, চালের দামটা আগেও জানিছি, এখনো তাই। পেঁয়াজের দামটা একটু কমছে। আর কাঁচা তরকারি তো এখন সিজনালি যে ছিল টুকটাক এটা বাড়বে, এটা স্বাভাবিক দেশের পরিস্থিতি হিসাবে। হ্যাঁ, বেগুন 100 টাকা। লেবু আপনার হালি এখন 50-60 এগুলো বিক্রি করতেছে। হ্যাঁ, মোটামুটি আরগুলো সব ঠিক আছে। রোজা শুরু হওয়ার আগে তো বেশি ছিল, আর রোজা শুরু হওয়ার পর আর একটু বেশি। লেবুটার দাম অত্যাধিক বেশি। অন্যান্য যা আছে তা মোটামুটি ক্রয় ক্ষমতার ভিতরে। বেগুনটাও মোটামুটি ক্রয় ক্ষমতার ভিতরে। রমজানের শুরুতে যেটা ছিল তার চেয়ে কিছুটা কম কিছু কিছু পণ্য। বেগুন যদিও আমি দাম দেখি না আজকের, আর লেবু আর বেগুনে দুইটাই বেশি। ভালো পাচ্ছি, দামও মোটামুটি সহনশীলতার মধ্যে আছে। হ্যাঁ, পণ্যের দাম বাড়ে নাই, যেমন এই লাউটার দাম আগে অনেক ছিল, এখন আজকে 50 টাকা চাচ্ছে, আরো হয়তো বা একটু কমে রাখবে। শসাও 40 টাকা, আগে মোটামুটি দাম ভালো আছে। এখন মাঝে মাঝে তো বেড়ে যায়, আবার মাঝে মাঝে ডাউন হয়, একটু সহনশীলতার মধ্যে আসে। ভেন্ডির দাম একটু বেশি, ভেন্ডি টমেটো কম, তারপর ফুলকপি ওই 30 টাকা 25 টাকা, তারপর আপনার করলা 80-90 টাকা, লেবুর দাম একটু বেশি এই আর কি, আর শসা 25-30, এই ভালোই চলতেছে মোটামুটি। লেবুর দাম একটু বেশি, আর বেগুনটার একটু বেশি আর কি আছে। কিছু কিছু আইটেমের একটু দাম বৃদ্ধি আছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তাই সাধারণ মানুষের নাগালের একটু বাহিরেও আছে, তাই তারা কিছু তারপরও যেহেতু প্রতিদিনের খাবার খেতে হয়, কষ্ট সাধ্য করেই মানুষের জীবনযাপন চলে আর কি। তাই তার ভিতরে ধরেন রমজান মাসের যে লেবুটা একটু ক্রাইসিস আছে, এবং লেবুটার দাম বৃদ্ধি। তাহলে এটা তো ধরেন সবার পক্ষে সম্ভব হয় না, যারা মধ্যবিত্ত তাদের জন্য কষ্টই হয় আর কি। তারপরে বাজারে ধরেন সবজি, বেগুন এগুলো সবই আছে, পাওয়া যায়।